তো রাইস ওয়াটার থাকে এখানে, চোখটা একটু বাদ দিয়ে অ্যাপ্লাই করবে। এখানে টাইম লাগে মুখে অ্যাবজর্ব হতে। এটা খেয়ে নি, একদমই পেনলেস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ক্যানভাস। অনেক দিন পর একটা বড় ভিডিও, অনেক দিন মানে কি 1 বছর হয়ে গেছে কোনো বড় ভিডিও আমি দিই না, আমার চ্যানেলে সেইভাবে ভিডিও করি না। তো কিছু দিন হলো আমি কিছু মিনি ব্লগ দিচ্ছি, তোমরা হয়তো দেখেছো, লাইফস্টাইল ব্লগ এরকম টাইপের কিছু মিনি ব্লগ ছোটোখাটো দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আর আজকে অনেকদিন পর ইচ্ছা হলো একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমার ভিডিও দেখতে কাদের কি ভালো লাগে না লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো যাই হোক, মেন পার্টে আসা দরকার। তো থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কি রিলেটেড ভিডিও হচ্ছে। এর আগেও এই ধরনের ভিডিও করেছি, আবার নতুন করে করছি। এটা হচ্ছে আজকে আমার এখন হচ্ছে দুপুরবেলা, আমি স্নান করে চলে এসেছি অ্যান্ড খাওয়াও হয়ে গেছে। তো আজকে আমি স্কিন কেয়ারটা একটু পরেই করছি, স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে স্কিন কেয়ারটা একটুখানি পরেই করছি। তো এখন মোটামুটি বাজে 2:30 এরকম। তো চলো, আমার স্কিন কেয়ার আহামরি কিছু না, সবাই যেটা করে থাকো সেটাই করি। আমার স্কিন এমন কিছু ভালো না, তবে ট্রাই করছি এই খারাপ স্কিন থেকে একটুখানি উজ্জ্বল স্কিন যেটাকে বলে সেটা করে দেখার। আর আমরা যাই স্কিন কেয়ার করি না কেন, ঠিকমতো যদি জল বা ঠিকমতো ফল বা এগুলো যদি না খাই, ভিটামিন সি জাতীয়, তাহলে কখনোই কোনোদিনও মুখে গ্লো করবে না, এটা আমরা সবাই জানি। তবুও স্কিপ হয়ে যায়, এটা সবার হয়। তো ভিডিও শুরু করার আগে জল খেয়ে নিলাম, কারণ কি বললাম একটু আগে, জল খেতে হবে আর খেতে হবে ফল। আর খাচ্ছি হচ্ছে পেয়ারা, ভিটামিন সি আছে। প্রথমেই হচ্ছে ক্লিনজিং, আর সেটা আমি অলরেডি করে নিয়েছি, কারণ স্নানের পরে আমি নর্মালি ফেস ওয়াশটা করেই রাখি সিটাফিলের। আর বলে রাখি এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি যেটা ইউজ করি সেটা তোমার সাথে শেয়ার করছি। ড্রাই স্কিন আর তার সাথে হচ্ছে সেন্সিটিভ স্কিন, তো খুব বুঝে শুনে জিনিসপত্র অ্যাপ্লাই করতে হয়। যা মানে একটু ভুলভাল কিছু অ্যাপ্লাই করে দিলে আমার মুখে র্যাশ কিন্তু বেরিয়ে যায়। তো সেই কারণে সিটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার, এটা ড্রাই টু নর্মাল স্কিন আর সেন্সিটিভ স্কিন এখানে লেখাই আছে। তো যাদের সেন্সিটিভ স্কিন তারা তোমরা হয়তো জানো, এটা ডক্টর রেকমেন্ডেডও থাকে, তো এটা খুবই ভালো। এরপরে আমি একটা টোনার ইউজ করছি, এটা হচ্ছে তোমার টোনার অ্যান্ড এটা না আমি বেশি দিন হয়নি, এটা আমি 2 থেকে 3 সপ্তাহ ইউজ করছি, কিন্তু ইউজ করার পর দেখছি আমার কোনো রকম ইরিটেশন হচ্ছে না। আর এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। এই যে এটা পিলগ্রিমের টোনার, যেটা বেশ ভালো, মানে অ্যাপ্লাই করি এখন। একটু বেশি পরিমাণে আমি অ্যাপ্লাই করি এবং এটা আমি কিন্তু নেকেও অ্যাপ্লাই করি। এটাতে একটা খুব ভালো গ্লো, চোখটা একটু বাদ দিয়ে অ্যাপ্লাই করবে তোমরা। অনেক সময় চোখে ঢুকে গেলে কি জ্বালা মতো করে। 5 মিনিট মতো শুকাতে দিতে হবে, বাট এটা শুকিয়েও গেছে। তো এবার আমি ইউজ করব যেটা হচ্ছে এই যে প্লামের ময়শ্চারাইজিং জেল ক্রিম। এই গরমে এছাড়া কোনো ডে ক্রিম বা কিছু যদি ইউজ করি, অনেক সময় র্যাশ বেরোয়, আর যেহেতু এত প্যাচপেচে গরম থাকে তো বাইরে যাওয়ার থাকে, তো এটা আমার জন্য খুবই ভালো। অলরেডি 1 মাস ইউজ করেছি, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। এটা আমার বেশ ভালো লেগেছে। রাইস ওয়াটারের প্রোডাক্টগুলোই না ভীষণ ভালো, একদম জেলের মতো। একদম জেন্টলি এটা হালকা করে ম্যাসাজ করব। এটাও যেহেতু রাইস ওয়াটার থাকে এখানে, এটা যেহেতু জেল ফর্মে থাকে, তো
এটাও একটুখানি টাইম লাগে মুখে অ্যাবজর্ব হতে, একটু সময় লাগে, 2 মিনিট মতো সময় লাগবে মুখে হালকা অ্যাবজর্ব হতে। এটা একটু 2 মিনিট মতো শুকিয়ে যাক। আর এখন আমি একটুখানি আর একটা পেয়ারা খেয়ে নিই। এখন তোমাদের সাথে একটা আগারের ফেশিয়াল হেয়ার রিমুভাল কিট শেয়ার করব। এটা খুবই ভালো ফর ফেশিয়াল হেয়ার রিমুভার, খুবই ভালো। এটা আমি বেশ কিছুদিন ধরে অ্যাপ্লাই করছি। তো আজকে যখন তোমাদের সাথে একটা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করছি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এটাও শেয়ার করি। এটা কীরকম কি তোমাদের সাথে শেয়ার করি, এটা কিভাবে কাজ করে। তো এটার ভেতরে এরকম একটা কিট থাকে, এই যে একটা তোমার ব্যাগ দেওয়া আছে। এটার মধ্যে একটা চার্জার দেওয়া থাকে যেটা তুমি চার্জ করতে পারো, আর একটা ব্রাশ আছে যে হেয়ারগুলো থাকবে সেগুলো যাতে তুমি পরিষ্কার করতে পারো। আমি অলরেডি ক্যাপটাও খুলছি। তো ক্যাপটা খোলার পরে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে তোমার চার্জিং পয়েন্টও আছে, আর এখানে একটা বাটন আছে যেটা ক্লিক করলে এটা অন হবে। তো আমি অন করেছি, দেখো লাইটও জ্বলছে গ্রিন কালারের একটা। এটা খুবই ভালো, পুরো পেনলেস, একদমই পেনলেস। তো ফোরহেড যারা করো বা যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করো, সবসময় পার্লার যাওয়া হয় না, তো তাদের জন্য এটা খুবই ভালো। বিশেষ করে আমি পার্লারে গিয়ে থ্রেডিং করি না। তো মোটামুটি আমার হয়ে গেছে। আর সব সময় যখন এটা অ্যাপ্লাই করবে, এরকম কোনো জেল অ্যাপ্লাই করে তারপরে এটা অ্যাপ্লাই করতে বলা হয়েছে। রিউজটা শুধু মানে এরকম শুকনো স্কিনে যাতে অ্যাপ্লাই না করাই বেটার। তুমি অ্যালোভেরা জেল থাকলে অ্যালোভেরা জেল, কোনো ময়শ্চারাইজার থাকলে নর্মালি কোনো জেল অ্যাপ্লাই করার পর এটা করলে এটা ভীষণ স্মুথ হয়, কোনো রকম র্যাশ বা ইরিটেশন কিচ্ছু হয় না। কারণ আমার নিজের যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি কিছু ফিল করিনি, এটা আমি ইউজ করেছি। আর এরপরে সানস্ক্রিন, এই যে এটা ডাক্তারি সানস্ক্রিন, তো আমি নাম দেখাচ্ছি না কারণ এটা আমার স্কিন টাইপের ওপরেই যাবে। আমি খুব একটা বেশি সানস্ক্রিন ইউজ করি না, সবাই বলে কেন কি, একদমই অল্প করব। সবসময়তে গলাতে সব কিছু ইউজ করতে বলে। লাস্টে ইউজ করছি মিনিমালিস্টের একটা লিপ বাম। এটা খুবই ভালো, যাদের ডার্ক লিপ তাদের জন্য তো খুবই ভালো। এটা আমি নাইট ডে দুটো সময় ইউজ করে থাকি। সো আমার স্কিন কেয়ার শেষ। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না তোমরা কিভাবে স্কিন কেয়ার করো, বা এর মধ্যে কোনো সেম প্রোডাক্ট তোমরা ইউজ করেছো কিনা সেটাও কমেন্ট করলে আমার ভালো লাগবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।